কেন ইবলিস শয়তান আজও পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে? ইবলিস শয়তান যদি মুসা নবীর খবর খুঁজে পায় তাহলে কি হবে? আর কেনই বা হযরত মুসা আলাইহিস সালামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে আছে? খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাইহিস সালাম সকল নবী রাসূলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের মহত্বের কথা কোরআন মাজিদের সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদের 30 পারার মধ্যে 28টি পারাতেই মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। 36টি সূরায় তার নাম মোট 120 বার এসেছে। নবী রাসূলদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি সংখ্যক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোরআনে হযরত মুসা আলাইহিস সালামের ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারের অনেক অবদান শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলের কিছু আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে একেবারে